সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম বর্ষের ছাত্রদের জন্য ক্লাস অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এটার 3 ডাইমেনশন অংশটুকু আমরা করছিলাম। আমরা প্রথম চ্যাপ্টারটি করছি। এই প্রথম চ্যাপ্টারটি আমরা বলেছিলাম আগের ক্লাসে, আমি যেহেতু এটা আমি রেগুলার ক্লাসে কলেজে যখন ক্লাস চলছিল তখন করেছিলাম, অনলাইনে নেই, এই জন্য আমি এই ক্লাসটি অনলাইনে বলতে ভিডিও রেকর্ডিং ক্লাস নেই, রেকর্ডেড ক্লাস করার জন্য এই অংশটুকু আমি আরেকবার রিপিট করছি। তো এই প্রথম চ্যাপ্টারটির উপর আমি একটি ক্লাস নিয়েছি, আজকে সেটার সেকেন্ড ক্লাস। গতদিন আমরা দেখেছিলাম যে ডিরেকশন কোসাইন কি, ডিরেকশন রেশিও কি, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি, দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি, এগুলো আমরা বের করার চেষ্টা করেছিলাম। আজকে আমি যেটা দেখাবো প্রথম, সেটা হলো যে একটা রেখার উপর আরেকটা রেখার অভিক্ষেপ নির্ণয় করা যায় কিভাবে। তাহলে আমরা প্রথম দেখি যে একটা ভেক্টরকে ডিরেকশন কোসাইনের মাধ্যমে এক্সপ্রেস করা যায় কি না সেটা আগে দেখি। যে ওপি একটি সরলরেখা, এই পি বিন্দু স্থান করলে এই পি বিন্দু থেকে এটার উপর একটা লম্ব পি এম, আর এই ওপি ডিসটেন্স হলো আর, ওপি ডিসটেন্স হলো আর। আমি বলছি যে এই ওপি ভেক্টরটা কত, ওপি ভেক্টর এক্স আই ওয়াই জে জেড, এই ওপিটাকে আমরা আর ভেক্টর বলছি। ওপি ইকুয়ালস টু আর ভেক্টর, ওপি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর, আর এটার মান আর ইকুয়ালস টু মডুলাস অফ ওপি। তাহলে আর ইকুয়ালস টু এক্স প্লাস আই জে প্লাস ওয়াই প্লাস, এখন এই সরলরেখাটি ওপি সরলরেখাটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে যদি আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা বলতে পারি যে এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে L equals to cos, M equals to cos beta, N equals to cos gamma। এটা আমরা জানি, ডিরেকশন কোসাইন ডেফিনিশন থেকে জানি, একটি সরলরেখা যদি x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করে, দেন cos আলফা, cos বিটা, cos গামা হচ্ছে ওই সরলরেখাটির ডিরেকশন কোসাইন। এগুলোকে L, M, N দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে ট্রায়াঙ্গেল, এটা হলো ইন ট্রায়াঙ্গেল ও পি এন, cos alpha equals to pn by op, that is L equals to op, L equals to on by op। on টা হচ্ছে x আর op হলো r। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x equals to হলো l r। সিমিলারলি আমরা বলতে পারি y equals to হচ্ছে m r, z equals হচ্ছে n r। এই রিলেশনটা আমরা পেয়ে যাই চিত্র থেকে। তাহলে এখান থেকে আমরা বলি যে ভেক্টর, এখানে যদি আমরা একটা কাজ করি, কি কাজ, আমরা
বোথ সাইডকে আর দ্বারা ভাগ করে দেব, মডুলাস অফ ওপি ভেক্টর। তাহলে এটা হলো ইউনিট ভেক্টর আর ইকুয়ালস টু এল এক্স বাই আর ইকুয়ালস টু এল এল আই প্লাস এম জে প্লাস এম কে। অর্থাৎ একটা বিন্দুর পজিশন ভেক্টরকে ওই সরলরেখাটির ডিরেকশন কোসাইনের সাহায্যে আমরা এক্সপ্রেস করতে পারি। এটা হলো তার। তাহলে এইটুকু আমরা দেখালাম যে এটা আমাদের অভিক্ষেপ ব্যবহার করতে, আমরা এটা অভিক্ষেপ ব্যবহার করার জন্য, অভিক্ষেপ নির্ণয়ের জন্য আমরা এই রিলেশনটা ব্যবহার করব। তাহলে পি একটা বিন্দু x1 y1 z1, কিউ একটা বিন্দু x2 y2 and z2। এর আমাদের দুটো বিন্দু, এই দুইটা বিন্দু সংযোগ করে যে সরলরেখাটা পাওয়া যায় পি কিউ রেখা, এই পি কিউ রেখার প্রজেকশন বের করতে হবে কার উপর? এমন একটা সরলরেখার উপর যেই সরলরেখাটির নাম হচ্ছে এবি, যার ডিরেকশন কোসাইন হলো এল এম এন। এখান থেকে আমরা এটার উপর লম্ব টানবো, এই রেখাটার উপর লম্ব। তাহলে আমাদের প্রজেকশন, the projection of the line joining the point P x1 y1 z1 and Q on the line with this is L M N, যে লাইনটার ডিরেকশন কোসাইন এল এম এন, সেই লাইনের উপর প্রজেকশন, কার প্রজেকশন? পি কিউ সরলরেখাটির প্রজেকশন। পি কিউ সরলরেখা কোনটা? পি কিউ সরলরেখা হলো দুইটা বিন্দুর সংযোজক রেখা, সেই বিন্দু দুটার কোঅর্ডিনেট হলো x1 y1 z1 এবং x2 y2 z2। ওকে, তাহলে r ইকুয়ালস টু আমরা জানি r ইকুয়ালস টু ইউনিট ভেক্টর r ইকুয়ালস টু হলো l m n। তাহলে খেয়াল করো প্রজেকশন, তাহলে প্রজেকশন কি? প্রজেকশন হলো এল এম। এল এম যদি প্রজেকশন হয় তাহলে এল এম মানে হচ্ছে পিটি, পি
টি। পিটি কি? পিটি কে আমি লিখতে পারি পিকিউ ইন্টু পিটি, পিকিউ ইন্টু পিটি বাই পিকিউ কি? পিকিউ হচ্ছে ডিস্টেন্স, পি এবং কিউ বিন্দু ডিস্টেন্স। তাহলে পিকিউ হলো মডুলাস অফ পিকিউ, আর এটা হলো কস আলফা। কস এটা যদি আমরা মনে করি যে থিটা, এই কোণটা থিটা, তাহলে কি হবে? এই যে থিটা হয় কস থিটা। এখন আমরা বলতে পারি যে কস থিটা, কস থিটা হচ্ছে এখানে যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। কি কি ভেক্টর? একটা হলো পি কিউ আর একটা হলো পিটি। পি কিউ মডুলাস অফ পি কিউ, মডুলাস অফ পি কিউ। পি কিউ পি কিউ কেটে যাবে, তাহলে পি কিউ একটা ভেক্টর আর এটা হলো পিটি। তাহলে পিটি, পিটি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ পিটি, পি কিউ ইউনিট ভেক্টর, এটা ইউনিট ভেক্টর। পিটি বরাবর ইউনিট ভেক্টর, পিটি বরাবর ইউনিট ভেক্টর। এটার প্যারালাল ইউনিট ভেক্টর কোনটা? পিটার প্যারালাল ইউনিট ভেক্টর হলো দিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইউনিট ভেক্টর অফ আর। ওকে, এখন PQ মানে পেলে হবে। PQ মানে হচ্ছে PQ ভেক্টর ইকুয়ালস টু আমরা জানি, তাহলে LM ইকুয়ালস টু PQ ইকুয়ালস টু আমরা জানি x2 minus x1 I y2 minus y1 z2 minus z1 k dot a line mj and k। এখন এই PQ ইকুয়ালস টু এটা কিভাবে হলো? আমরা যদি অরিজিনের সাথে জয়েন করি, শুধু বোঝানোর জন্য বলছি, অরিজিনের সাথে যদি জয়েন করি অরিজিনের সাথে যদি জয়েন করি তাহলে ইন ট্রায়াঙ্গেল OPQ সেই OPQ এ OP plus PQ equals to OQ, তাহলে PQ OQ minus OP, OQ minus OP, তাহলে OQ টা কত? OQ হলো OQ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে x2i y2j z2k minus x1i, OP হচ্ছে x1i y1j minus z1k। ওকে, এই OPQ হলো তোমার তাহলে এটা। এখন এই দুটো যদি আমরা ডট গুণন করে দেই তাহলে আমরা পাবো L x2 minus x1 plus M y2 minus 1 plus N z2 minus z1। এই হলো প্রজেকশন। This is the projection of the line joining the points P and Q, whose coordinates are respectively x1, y1, z1 and x2, y2, z2 on the line AB, whose direction cosines are L, M, N।
is the projection of the line PQ on AB. এভাবে এই সূত্র ব্যবহার করে আমরা প্রজেকশনটা বের করতে পারব। বুঝা গেছে? তাহলে আমরা আরেকটা জিনিস একটু দেখি, সেটা হলো একটা বিন্দু থেকে আরেকটা সরলরেখার পারপেন্ডিকুলার ডিসটেন্স। একটা বিন্দু থেকে একটি সরলরেখার পারপেন্ডিকুলার ডিসটেন্স। একটা বিন্দু, সেটা হলো P, x1, y1, z1, আর A একটা বিন্দু A, B, C, A, আর ডিরেকশন cosine of the line AN, B, L, M. অর্থাৎ find the distance of a point x1, y1, z1 from a line whose direction cosines are L, M, N and passes through the point A, B, C. তাহলে এখান থেকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই যে PN is the perpendicular to the line AN। তাহলে এখান থেকে আমরা বলতে পারি AP square equals to PN square plus AN square। In right angle triangle APN is a right angle triangle। Right angled triangle হলে পিথাগোরাসের সূত্র মেনে চলবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে PN square equals to AP square minus AN। তাহলে what is AP and what is AP and what is AN? AP square equals to x1 minus A whole square plus y1 minus B whole square z1 minus C whole square. This is AP square. What is AN? AN is the projection. AN is the projection of the line joining the points A and P on the line AN whose direction cosine are L, M, and N. একটু আগে যে সূত্রটা আমরা শিখলাম যে একটা সরলরেখার প্রজেকশন আমাদের বের করতে হবে, সেই সরলরেখাটা যে দুটো বিন্দু দিয়ে যায় এরকম দুটো বিন্দু থাকতে হবে, তাহলে সেই লাইন সেগমেন্টটার আমরা প্রজেকশন বের করতে হবে। কার উপর প্রজেকশন বের করব? Projection on a line whose direction cosine are elements given and this line also passes through the point ABC. তাহলে আমরা বলতে পারি যে what is AN? AN, the projection of AP on the line AN passes through the point A, B, C and whose
this is R L M LM এর মধ্যে ডিরেকশন কোসাইন। তাহলে AN টা কি? AN is the projection of the line AP লাইনের প্রজেকশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে L x1 minus A M y1 minus B and z1 minus এ হলো প্রজেকশন। তাহলে এই সূত্র দিয়ে এই রিলেশন দিয়ে আমরা Pn এর মানটা বের করতে পারবো। অর্থাৎ Pn square equals to AP square minus M square। AP square আমরা জানি x1 minus A whole square plus y1 minus B whole square z1 minus C whole square minus এটা এই হলো সূত্র। এখন এইটাকে যদি আমরা ভাঙাইলে কি হয় দেখো, Pn স্কয়ার এখানে একটা কাজ করতে হবে, x1 minus A whole square plus y1 minus B whole square z1 minus C whole square। এখানে L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার এই জিনিসটা আমরা নিয়ে আসতেই পারি, কারণ এটার ভ্যালু 1, এটা নিয়ে আসতেছি হিসাবের সুবিধার্থে। মাইনাস L x1 minus A M y1 minus B and z1 minus C whole square। এখন আমি কতগুলো টার্ম পাই দেখো, আমি এখানে 3 থেকে 9টা টার্ম পাবো, এখানে 6টা পাবো, 15টা টার্ম এখানে আমরা পাবো। সেগুলোকে আমাদের লিখবো, একটার সাথে আবার একটা কেটে যাবে। L স্কয়ার দিয়ে আমি গুণ করি তাহলে এটা যাবে L স্কয়ার x1 minus A whole square M স্কয়ার, সরি এটাও L স্কয়ার, L স্কয়ার y1 minus B whole square L স্কয়ার z1 minus C whole square, তারপর M স্কয়ার x1 minus A whole square M স্কয়ার y1 minus y1 minus B whole square and M square z1 minus C whole square plus N square x1 minus A whole square plus N square y1 minus B whole square N square z1 minus C whole square। এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো মাইনাস L square x1 minus A whole square minus M square y1 minus B whole square N square z1 minus C whole square। আরো 3টা টার্ম আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা আর এটা গুণ twice ln x1 minus A y1 minus B mn
2 ln x minus x1 minus a into z1 minus, এইটাকে ভাঙালে আমরা এতগুলো টার্ম পাই। তার মধ্যে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে আমাদের থাকবে কি কি সেটা আমি লিখি। তাহলে আমাদের থাকবে l স্কয়ার b হোল স্কয়ার, l স্কয়ার l m m b, তাহলে m m l m y1 b, l m y1 b, l m তাহলে এখান থেকে আমরা শর্টকাট করে আমরা বলতে পারি যে এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হলো l m m l m l square y1 minus b whole square minus twice lm y1 b x1 minus a, তার সাথে হলো m square plus m square x1 minus a whole square। এটা 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 এটা, এরপর এটা আমি চিন্তা করব প্লাস m m z1c m z1c m square z1 minus c whole square minus twice m n y1 minus b z1 minus c plus n square y1 minus b whole square এরপর এটা এটা লিখতে গিয়ে আগে আমরা লিখবো হচ্ছে এই তিনটা একসাথে, এই তিনটা একসাথে, আর এখন তিনটা একসাথে l n square x1 minus a whole square minus twice ln x1 minus a z1 minus c, তার সাথে হলো এটা। এই হলো আমাদের তিনটে পার্ট। তাহলে প্রথম পার্টের জন্য আমি লিখতে পারি l y1 minus b minus m x1 minus a whole square plus m z1 minus c minus n y1 minus b whole square plus n x1 minus a minus l z1 minus c। এইটাকে এখন আমরা নির্ণায়কের সাহায্যে লিখতে পারি। দেখো কিরকম, এটাকে আমরা লিখতে পারি l m
x1 minus a y1 minus b whole square plus এটা m y b and z minus n। এখান থেকে আমরা বলতে পারি যে n l z minus c z1 minus c আর হচ্ছে x1 minus এই হলো আমার দূরত্বের স্কয়ার, এই হলো আমাদের দূরত্বের স্কয়ার। এখন pn বলে এটাকে রুট করে দিলেই আমরা দূরত্বটা পেয়ে যাব। তাহলে এটা আমরা কি পেলাম, যে একটা বিন্দু থেকে একটা বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব, the perpendicular distance of a point from a straight line. This straight line have a point in which it passes through, and the direction cosine will be given of the straight line. The straight line direction cosine দেওয়া থাকতে হবে এবং সরলরেখাটা যে বিন্দুতে যায় সেই বিন্দু সেরকম একটা বিন্দু থাকতে হবে। তাহলে আমরা এই রেখাটার উপর বহিস্থ একটি বিন্দু P থেকে এই সরলরেখাটার উপর একটা পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমরা বের করতে পারবো। তো এই ছিল আজকের মতো পড়াশোনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি।